ভাইরে ভাই, বিকাশের মধ্যে এমন একটি নতুন আপডেট আসছে, সেইটা সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে ভাববেন বিকাশে এই আপডেটটি আগে কেন আমাদেরকে দেয়নি। বিকাশের সেই নতুন অপশনটা থেকে কিন্তু আপনারা বিকাশের বেশ কিছু সুবিধাজনক ফিচার কিন্তু ট্যাক্স এর মাধ্যমে কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু ফায়দা উপার্জন করতে পারবেন। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আগে কিন্তু আমাদেরকে বিকাশের পিন পরিবর্তন করার জন্য কিন্তু বিভিন্ন সেটিংসে বিভিন্ন ঝামেলা কিন্তু করতে হতো, কিন্তু এখন থেকে আপনাকে সেই পিন পরিবর্তন করার জন্য কিন্তু এরকম কোনো ঝামেলাই করতে হবে না। শুধু ট্যাক্সের মাধ্যমে আমরা যেরকম ভাবে এআই ব্যবহার করি, আমরা যেরকম শুধু ট্যাক্সের মাধ্যমে লিখে দিই বিভিন্ন সমস্যার সমাধান, ঠিক এরকম ভাবে আপনি শুধু বিকাশের সেই ফিচার থেকে শুধুমাত্র লিখে দিবেন আমি বিকাশের পিন পরিবর্তন করতে চাচ্ছি, সেখানে কিন্তু আপনাকে পুরাতন পিন দেওয়ার জন্য বলবো, অথবা কিন্তু আপনার নতুন পিন কিন্তু সেখান থেকে কিন্তু ট্যাক্সের মাধ্যমে কিন্তু আপনার বিকাশে সেট করতে পারবেন। এইরকম কোয়ালিটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার কিন্তু বিকাশে কিন্তু সেই নতুন অপশনটির মধ্যে যুক্ত করেছে, যেখান থেকে আপনারা এক কথায় ট্যাক্সের মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন সুবিধা কিন্তু সেখান থেকে গ্রহণ করতে পারবেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে বিকাশের সেই নতুন অপশনটির সাথে পরিচিত হয়ে আসে। যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি যদি আর কখনো মিস না করতে চান, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে বিকাশের সেই মজাদার ফিচারটি ব্যবহার করার জন্য অবশ্যই প্রথমে কিন্তু আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করতে হবে। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে নিচে আপনারা সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে বিকাশ লিখে দিতে হবে। বিকাশ লিখে আপনারা সকলে সার্চ করে দিবেন, তাহলে আমাদের সামনে কিন্তু বিকাশ অ্যাপটু কিন্তু চলে আসবে। এখান থেকে যদি কারো যদি আপডেট না থাকে তাহলে এখানে কিন্তু আপডেট লেখা থাকবে, যদি আপডেট আগে থেকে থাকে তাহলে কিন্তু ওপেন লেখা থাকবে। যাদের আপডেট নেই তারা অবশ্যই এখানে ক্লিক করে আপডেট করে নেবেন। যেহেতু আমার আগে থেকে আপডেট আছে তাই আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আমরা সাধারণভাবে যেভাবে বিকাশে পিন দিয়ে বিকাশে প্রবেশ করি তো এভাবে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে পিন দিয়ে আমরা বিকাশে প্রবেশ করছি, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু বিকাশের সে মূল ইন্টারফেস অর্থাৎ হোম স্ক্রিনটা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে সেই নতুন ফিচারটি ব্যবহার করার জন্য এই যে দেখেন যে ডান পাশে যে বিকাশের যে লোগো আছে সকলে বিকাশের লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা সবার উপরে একটা অপশন খেয়াল করেন, দেখেন আভা নামক একটা অপশন কিন্তু বিকাশ কিন্তু নতুন এটা যুক্ত করেছে। তো এখান থেকে আমাদেরকে এইটাই কিন্তু আমরা সেই অপশনগুলো এখান থেকে ব্যবহার করতে পারবো, তাই এখান থেকে আমরা প্রথমে এটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। আমি যদি আপনাদের দিকে একটু বাম দিকে স্ক্রল করে দেখাই, দেখেন এখানে কিন্তু অনেক কিন্তু সুবিধাজনক অপশন কিন্তু এখানে রয়েছে। আমি আপনাদেরকে এখান থেকে যে দেখেন বিকাশ পিন পরিবর্তন করতে চাই এটা করে দেখাচ্ছি, তাহলে আপনারা এখান থেকে কিছুটা হলো আইডিয়া পাবেন। তো এখান থেকে আমাদেরকে বিকাশে পিন পরিবর্তন করতে হলে আপনারা যে অপশনে যেতে চাচ্ছেন সেখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন সেই অপশনটার উপরে। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন আমরা যেভাবে টেক্সট পাঠাই অর্থাৎ যেভাবে মেসেজ পাঠাই এর মাধ্যমে ঠিক এরকম অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন উপর দিকে সাহায্য করে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা আমরা যেভাবে টেক্সট পাঠাই অর্থাৎ মেসেজ পাঠাই ঠিক এরকম ভাবে কিন্তু একটু সময় লুড নিয়ে কিন্তু এরকম কিছু অপশন কিন্তু চলবে। এখান থেকে আপনারা পরবর্তী ধাপে গিয়ে যান, এটার মধ্যে ক্লিক করে করে কিন্তু খুব সহজ এখান থেকে পিনটা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও বন্ধুরা এখানে কিন্তু আরো অসংখ্য গণিত অপশন কিন্তু রয়েছে। এখান থেকে ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা টেক্সটের মাধ্যমে এআই যেভাবে ব্যবহার করেন এরকম ভাবে কিন্তু এখান থেকে কিন্তু সমস্ত ফিচারগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা যদি উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।